হে এভরিওয়ান, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো ওয়েদার দেখে বুঝতেই পারছেন যে পুজো পুজো একটা ভাব চারিদিকে। চারিদিকের এরকম ওয়েদার দেখে প্রকাশ্য যে পুজো এসে গেছে। তো যাই হোক, আজকে মহালয়ের আগের দিন, মানে যে মহালয়ের দিন যে সবাই পিকনিক খায়, তো সেই দিনটা ছিল। তো প্রথমেই দেখতে পেলেন যে আমার বেস্ট ফ্রেন্ডই বলুন, পৌলমীকে। তো হ্যাঁ, আমি ওকে নিকনেমে পলু বলেই ডাকি। তো পলু আর আমি মিলে মানে একটা প্রোগ্রামে এসেছিলাম। প্রোগ্রামটার নাম ছিল ব্লগার্স মিট। তো পলুই আমাকে নিয়ে আসে এখানে। তো ফোন করে বলেছিল, দুপুরবেলা অফিসেই ছিলাম, ফোন করে বলল যে যাবি কি না। তাই বললাম ঠিক আছে, আজকে তো কাজ নেই, যাওয়াই যায়। তো প্রোগ্রামটা ছিল সল্ট অ্যান্ড পেপারে। তো সেখানেই এসেছিলাম। তো এসে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখে ফটো না আর ভিডিও না তুলে কি পারা যায় বলুন। সামনে এত সুন্দর একটা টোটোকে সাজিয়ে রাখা ছিল। তো কোনো কথা না বলেই আমরা সেই টোটোতে বসে যথারীতি ভিডিও করা শুরু করে দিই, ফটো তোলা শুরু করে দিই। আর এই যে টোটোটা রাখা ছিল, এটা কিন্তু একটা খাবারের টেবিলই। কি ভালো আইডিয়া না বলেন, যে এত সুন্দর করে যে টোটোকেও একটা ডেকোরেট করা যায় অ্যাজ এ টেবিল হিসাবে। কেউ এদের থেকে শেখা উচিত। তো চারিদিকে বিভিন্ন রকমের থিম ছিল। এখানে যেমন একটা টোটোর থিম ছিল, ওইদিকে ছিল একটা লুডোর থিম। ওখানে টেবিলটাও ছিল লুডোর মতন, পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছিল লুডোর মতন। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন লেখা ব্লগার্স মিট। আমার ইনভাইট ছিল না, সত্যি কথা বলতে। এখানে পলু বলাতেই আমি গিয়েছিলাম পলুর সাথে। কারণ আমি আর কদিন হলো বলুন ভিডিও করছি, খুব জোর 1 মাস হলো। তো বড় জোর 1 মাস হলো আমি ভিডিও করছি। আর আমার তো কোনো সেইভাবে চ্যানেলও খোলা হয়নি বা কিছু না। তো আমার কাছে ব্যাপারটা বেশ সব কিছুই নতুনত্ব। তো এখানে যেই দিদিরা প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল, তার নাম সায়নিধি আর প্রিয়াঙ্কা দিয়ে সল্ট অ্যান্ড পেপারের ওনার। তো সায়নিধি অনেক জোর করলো যে কিছু এখানে স্টেজের মধ্যে বলার। তো আমি তো বলবোই না, লজ্জা পাচ্ছি। আর আমার তো সেইভাবে কিছু প্রিপেয়ারও করা ছিল না। তো কিছু না বুঝে যা মাথায় এসেছে, যতটুক কনফিডেন্সে বলতে পেরেছি সেটাই বলেছি বা বলার চেষ্টা করেছি। জানি না কতটা ভালো বা খারাপ হয়েছে, ঠিক বা ভুল হয়েছে সেটাও জানি না, কিন্তু যা পেরেছি বলেছি। কিছু না বলার থেকে কিছু বলা বেটার। আর যখন ওরা অনেকবার রিকোয়েস্ট করছিল, পলুও বারবার বললো ঠিক আছে যা, না দেখা যাবে, যা বলবি বলবি। তো সেই কারণেই চলে গেলাম আর কি, বলেও ফেললাম। বছরে যখন এজিএম হয় তখন বিয়ে হয়। তুই ব্লগে বলবি যে আমার যেহেতু বিষয় ছিল, ভেজ ছিল আমার মঙ্গলবার, ভেজ না আমার মঙ্গলবার ছিল, বাইরে খাই না, সেই জন্য পৌলমি খাইছি। শুনেই তো নিলেন আমার মঙ্গলবার ছিল। হ্যাঁ, তো মহালয়ের আগের দিন তো মঙ্গলবারই পড়েছিল। তো সেই কারণে তো আমি আর কিছু খাইনি, কিন্তু আমি ওই ব্লু লেভেনের একটা ছোট করে শট দিয়েছিল, সেটা খেয়েছি। সেটা খেতেও দারুণ ছিল। এখানে প্রত্যেকেই এসেছিল, ফুড ব্লগার, তারপরে ডেইলি ব্লগার, আর পলু যেমন মেকআপ ব্লগার। আর আমি কি সেটা আমি নিজেও জানি না। আমি হয়তো ডেইলি ব্লগার আর কিছু ফানি ভিডিও করি, সেটাই। তো এখানে সবাই মিলে বেশ ভালোই লাগলো সবার সাথে কথা বলে। আর কোনো জায়গায় গেলে একটা পরিচিতই হয় সবার সাথে, এইটাই অনেক বলুন। তো যাই হোক, আমরা বেরিয়েও পড়ছি, কারণ আবার অফিসে ফেরত যেতে হতো। তো অফিসে গেছি, অফিস থেকে বাড়িও চলে আসছি। যেহেতু মহালয়ার রাত, এইবার তো আমরা পিকনিক করছি না, মঙ্গলবার। তো সেই কারণেই যে কিছু সবাই মিলে রং মশাল জ্বালাচ্ছি। রং মশালটা বেশ জ্বালাতে ভালো লাগে, তো সবাই মিলেই একবার করে রং মশাল জ্বালাচ্ছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল প্রচুর, সেই কারণে ব্যালকনিতে দাঁড়িয়েই রং মশাল সবাই মিলে
জ্বালাচ্ছিলাম। ছাদে যাওয়া হচ্ছিল না কারণ প্রচুর বৃষ্টি। তো বেশ ভালো লাগে সবাই মিলে একটু করে রং মশালই হোক না কেন, এইটুকুটুকু মজাগুলোই বা কোথা থেকে আসে বলুন। ফ্যামিলি, আমি একটু ফ্যামিলি গার্ল বলতে পারেন, ফ্যামিলির সাথে বেশি টাইম স্পেন্ড করতে ভালোবাসি। তো মঙ্গলবার যেহেতু ভেজ, তো সেই কারণে ভাবলাম যে মহালয় বলে কথা, একটু যদি স্পেশাল না হয় কীরকম হয় বলুন। তাই ভাবলাম যে পনির টিক্কা বানাই, পনির টিক্কা মশলা, কিন্তু পেঁয়াজ আর রসুন তো দেওয়া অ্যালাউ না, তো আজকে পেঁয়াজ রসুন ছাড়াই বানালাম। পনিরটা করার জন্য যেই মশলাটা বানিয়েছিলাম সেটা হচ্ছে দই, সরষার তেল, কসুরি মেথি, আর যে প্রত্যেক দিনের আমাদের মশলাগুলো হয় হলুদ, জিরে, ধনিয়া, লবণ, সব কিছু মিলিয়ে সরষার তেল দিয়ে মেখে সেটাকে ম্যারিনেট করে সেই পনিরগুলো তাওয়াতে 2 পিস সেঁকে নিয়েছি। তারপরে একটা মশলা বানিয়েছি যেটার মধ্যে আদা, লঙ্কা, টমেটো আর একটু জিরা দিয়ে বেটে নিয়েছি। নেওয়ার পরে এবার তেলের মধ্যে বাটার দিয়ে ফার্স্টে ক্যাপসিকামগুলোকে ভেজে নিয়েছি। নেওয়ার পরে সেইটার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে দই অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে মশলাগুলো সব অ্যাড করে দিয়েছি, যেগুলো মশলা হয়, যেগুলো বললাম। আবার সেই লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনিয়া, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে যে পনিরগুলো টিক্কা করেছিলাম সেগুলো দিয়ে লাস্টে একটু নামানোর আগে বাটার দিয়ে দিয়েছি। তো গরম মশলাও অ্যাড করেছিলাম। তো এখানে আমি নিয়েছি প্লেটে। খেতে দারুণ হয়েছিল সত্যি, একটা বেশ আচার আচার খেতে হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে ছাদে চলে যাই। সবাই মিলে আবার যে কটা রং মশলা বেঁচেছিল সেগুলো সবাই মিলে বেশ চালিয়ে মজা করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।